ধরছেন একটা, এই যে ধরছি দেখেন, আসলে এটা একটু ভালো করে খেয়াল করবেন আপনারা। এটা আমাদের 9 এর ক্লাস ছিল। হ্যাঁ এটা পাখি পাশাপাশি গাছের উপর। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের যাত্রা হতে যাচ্ছে আমাদের পুরনো মহিদাবাদ এফএস মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে হাজিরাট বাজার ক্রস করেছি, কিন্তু পূর্বের মতো কিছুই নেই, সবকিছুই পাল্টে গেছে। সবকিছুতেই নতুনত্বের রূপ বহন করছে এবং সৌন্দর্য। কিন্তু আমাদের স্কুলটি কি নতুনত্বের রূপ নিতে পারছে? কিন্তু না, আমাদের স্কুলটি আগের থেকে আরো ধ্বংস হয়ে গেছে। আমরা জানতে পারলাম আমাদের বিদ্যালয়ে এখন আর ক্লাস হয় না। অসংখ্য ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও এই বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে কিছু মানুষের কুচক্রের জন্য। ঐতিহ্য স্কুলটা বুঝছেন, হ্যাঁ, যে ভাঙ্গা লাইছে বা চলে না, কিসের জন্য চলে না এটা নিয়ে আমি কথা বলি। এখন আমরা যাচ্ছি বিদ্যালয়টির দিকে। এখানের মজার দৃশ্যটা উপভোগ করুন এবং কাহিনীটা বুঝে নিন। 2 লিটার ঠান্ডা লাগবে এখন। এই আঙ্গু দাবি, এই আঙ্গু দাবি আমি তোরে কেউ যদি ছিলাই খাওয়া আমি তোরে আমরা আমাকে ফলা দাবি করেন কে হেউছিল খাওয়াবে না না তুই বাবা আমাকে কিছু খাওয়ার আমি আছি তো আরো কম। এইখানটা স্কুলের আরেকটি ঘর ছিল। আমরা নাকি এইভাবেই স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকতাম। রাব্বি বলল এই কথাটি। জি, আমারও মনে পড়ে গেল, এইভাবেই দাঁড়িয়ে থাকতাম এই স্কুলের বারান্দায়। 2018 সালে এসএসসির বিদায়ের মাধ্যমে স্কুল লাইফটাকে ইতি টানতে হয়েছিল আমাদের। পরে রইল অবশেষে শুধু স্মৃতিগুলো। এখানে একটি টিউবওয়েল ছিল, এখানেও আমাদের অনেক স্মৃতি জমা ছিল। বন্ধু রাব্বি টেনে নিয়ে গেল আমাকে এই গাছটির দিকে। কি হয়েছিল বন্ধু এখানে? কি হয়েছিল এদিকে? আমরা যখন 9 এ পড়তাম তখন এটা আমাদের 9 এর ক্লাস ছিল। হ্যাঁ, এটা পাখি পাশাপাশি গাছের উপর মনে আছে। পাশেই আরেকটি জিনিস খেয়াল করলাম, বাচ্চারা খেলা করছে এখানে। এই খেলাটির নাম কি? অনেকেই খেলেছেন হয়তো ছোটবেলায়। ছোটবেলায় আমরা এটাকে আমরা গাছ মনে করতাম। রাকিব ভাই কি মনে করতেন এটারে? আসলে আমরা কাছে একসময় ভাবতাম, কিন্তু আসলে এখন মনে হয় না আমরা কাজ, কিন্তু আব্বি আমাদেরকে স্কুলের পিছনের আরেকটি জায়গায় ডাকছে। এই জায়গাগুলোতেই আমাদের কেটেছে শৈশব। কত আড্ডা, কত দুষ্টামিতে মেতেছিলাম আমরা। তিলের ফুলে মধুর পোক ধরতে এসে কি হয়েছিল আজ? একটা হোক থাকতো নাই। একটু ভালো করে খেয়াল করবেন এদিক দিয়ে কিসে পাড়া দিল বন্ধু। সে ভাবলো ক্যামেরা বন্দি হয়নি। আরে মিয়া কামড় দিব। এটি যে গাতা দেয় না, কামড় দেয় না। কথা রাকিব কি করছে, ধরতে কি পারবে? এটি এটি আঙ্গুলের ভিতরে একদম এক গাতা দিয়ে দেয়। আপনি ধরছেন একটা? এই যে ধরছি দেখেন, আসলে এটা ভিতরে আছে, কিন্তু আল আছে। হ্যাঁ আল আছে, মানে এটা এই জায়গা দিয়া আঙ্গুলে মাথা ঢুকিয়ে দিলে অনেক ব্যথা, বুঝছেন? ব্যথা মানে পর্যাপ্ত ব্যথা। সেটা দিতেছি, চলে গেছে। এক সময় আগে এই মধুর পোক ধরতে আইসা রাব্বির জোতায় রাকিবের নাম কম, তোর নাম কম না। এটাকে বলে থাকতাম। এই সুন্দর জায়গায় এক সময় কতই না আড্ডা দিতাম বন্ধুরা সবাই মিলে। আজ তারা কই? সবাই আছে, কিন্তু নিজ নিজ কাজের ব্যস্ততায়। এই সুন্দর জায়গা ছেড়ে যেতে কি আর ইচ্ছে করে? তবুও চলে যেতে হবে আজ আমাদের। এখান থেকে চলে আসলাম আমাদের বিদ্যালয়টির সামনে। এসে দেখি এখানে এক এক করে লোক আসতেছে বিকালের ক্রিকেট খেলার জন্য। এখনো নাকি হয় প্রতিদিন বিকালবেলা এখানে আগের মতোই ক্রিকেট খেলা। তবে আমরাই নেই আর আমরাই থাকতে পারছি না। এই মাঠে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বিকালের সেই ক্রিকেট খেলা। এই যে রাব্বি গোবরে ফাড়া দিছে, এখন পা ধুইতেছে। গুজব না, আপনি যে কি কাহিনীটি করছেন এটা দর্শকরা ভালো করেই দেখছে। সারা বাগানে একটাই বুক ছিল। কে ছিলেন আপনি? এই প্রাইমারি স্কুলে পড়ছিলেন? ও আচ্ছা, আমি ওই প্রাইমারি স্কুলটিতে পড়েছিলাম, কিন্তু তখন ছোট্ট ছিলাম আমি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয়ের কেন্দ্রটি থেকে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে।